আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করব ঝরঝরে পোলাও রেসিপি, যেটা আমি সুগন্ধি চাল দিয়ে করব। এটা বিয়ে বাড়িতে যেভাবে রান্না করে সেভাবে না, আমি আমার ঘরোয়াভাবে করব। প্রথমে চলেন কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। প্রথমে দিয়ে দিলাম তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি, এলাচ, শাল। এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, কারণ যেহেতু পোলাও লাল লাল বাদামি করে ভাজবো না, এতে করে আমার পোলাওর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একে একে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট, রসুন পেস্ট। এবার আমি 5 মিনিট ধরে মশলাটা কষায় নিব, যাতে করে মশলাটা ভালো করে মিক্সচার হয়। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা আমার 2 কেজি সুগন্ধি পোলাওয়ের চাল। এবার আমি ভালো করে চালটা ভেজে নিব মিডিয়াম আঁচে, কারণ পোলাওয়ের চাল যত ভালো করে ভাজতে পারবেন ততই আপনার পোলাওয়ের ফ্লেভারটা বের হবে। দেখুন, রান্নার আঁচটা মিডিয়াম করে দিবেন যাতে লেগে না যায়। আমি এখানে আজকে দুধ দিয়ে করব, তাই দুধও বসিয়ে দিলাম। আমি 2 কেজি যেহেতু পোলার চাল নিয়েছি, 4 কেজি গরম পানি দিব। আপনারা আপনাদের চালের পরিমাণ মতো পানি অ্যাড করবেন, তবে মনে রাখবেন আপনি যতটুকু চাল দিবেন এর দ্বিগুণ, এর ডাবল হচ্ছে আপনি পানি দিবেন। সেটা গরম পানি দিতে পারেন, তাহলে খুবই ভালো হয়। দেখেন আমার পোলাওটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আরেকটু গরম পানি, যেহেতু আমি এখানে 2 কেজি পরিমাণ চাল নিয়েছি, তাই পানির পরিমাণটা একটু কম ছিল, বাড়ায় নিলাম। আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এবার আজকে আমি ঘি দিব, যেহেতু আমি দুধ দিয়ে করতেছি, যাতে আমার ফ্লেভারটা অনেক ইয়াম্মি হয় এবং দেখতে সুন্দর হয়। দেখেন অলরেডি আমার পোলাওটা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কিশমিশ, কারণ কিশমিশ দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ঝরঝরে পোলাও রেসিপিতে কিশমিশ দিলে এটা দ্বিগুণ ইয়াম্মি হয়। দেখেন আমার পোলাওটা দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভাজা পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজ বেরেস্তা ছাড়া ঝরঝরে পোলাও রেসিপিটা সম্পূর্ণ হয় না। এই যে দেখুন, পোলাওটা খুবই ইয়াম্মি হয়েছে এবং লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, বিয়ে বাড়ির মতো না করে নিজেদের মতো করে ঘরোয়াভাবে। আজকের পোলাওটা মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। আশা করি সবাই এভাবে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।